বাইর করেছি আমি বয়লার হাটে গেছি আর উনি তো মরে আছে এই 10টা আমি 10টার সময় মারাছি ও সকালে মারাইছে আমি এই বয়লার হাটে গেছি আর ফোন দিয়েছি আর ওই যে 10 মিনিট পরই উনিতে মারা গেছে এই বদ্ধঘাট থেকে বয়লার হাটে গেছি আমি গরুর ব্যবসা করি আর ওই ফোন কাছে তোমার নাতি মরে গেছে। আনুমানিক 11:30টার দিকে কুটিরচর এসে ফুডসের সামনে মানে সিএনজি এবং মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষ লাগে তো আমি ছিলাম দোকানে, আমার চোখের সামনে হয়েছে। দোকান থেকে আসে দেখি যে জায়গায় 3 জন মারা গেছে। তো আমরা 3 জনকে বের করলাম, ওটা উল্টায় সিএনজি উল্টায় বের করলাম। বের করার পরে 2 জন একটু তাজা ছিল, তাদের সিএনজি করে মেডিকেলে পাঠাইছি। তো মেডিকেলে পাঠানোর পরে আবার শুনি ওখানে 2 জন মারা গেছে, মোট হলো 5 জন মারা গেছে। তো মেইন সমস্যা হচ্ছে অ্যাক্সিডেন্টটা হলো এই রাস্তার কারণে। এই রাস্তাটা ভালো করে সংস্কার করা হয়নি, যার ফলে ওইখানে কিছু উঁচু থেকে গেছে। উঁচু থাকার ফলে সিএনজি, অটোরিকশা বা ছোটো গাড়িগুলো ওই গ্যাপটা ধরে না ধরার ফলে তারা রং রাস্তায় ঢুকে পড়ে। রং রাস্তায় ঢোকার ফলে দেখা গেল যে এদিক থেকেও গাড়ি আসছে, ওদিক থেকে গাড়ি আসছে একই রাস্তায়। তো এই কারণে হলো সংঘর্ষ বেঁধে যাচ্ছে। এর আগেও 4-5টা অ্যাক্সিডেন্ট হয়েছে, কারো হাত পা ভেঙে গেছে, মাথা ফাটছে, এরকম হয়েছে। তো আমাদের দাবি যে এই রাস্তাটা সংস্কার করা হোক, পুরাদমে রাস্তাটা করা হোক, না হলে সামনে স্লো বিম দেওয়া হোক যাতে এই দুর্ঘটনাগুলো না ঘটে। আমি নিয়ে যেতে চাইছিলাম মুরব্বী, ওনার বয়সে প্রায় 70 কাছাকাছি হবে। তো আমার কোলের মাধ্যমে উনি যে ডেড বডি করছেন। আর 2 জন হাসপাতালে গেছে, ওইখানে আমরা শুনছি যে একজন মারা গেছে। এখানে রাস্তায় বিটের কারণে প্রায় অ্যাক্সিডেন্ট হয়। এই দিয়ে 6টা না 7টা অ্যাক্সিডেন্ট হলো। এর আগে মরে না গিয়া কিন্তু হাত পাও ভেঙে গেছে। আমরা চাইতেছি এই রাস্তাটা তাড়াতাড়ি আমাদের ছেড়ে দেয়, নাহলে অ্যাক্সিডেন্ট এরপরে আরও হবে। মাইক্রোর সাথে সিএনজির দুর্ঘটনা হয় এই কুটিরচর নামক স্থানে, হাই রোডের উপর। তো এই সংবাদ পেয়ে আমরা আসার পরে 3 জন স্পট ডেথ পাই এবং তাদেরকে আমরা পোস্টমর্টমের জন্য হাসপাতাল প্রেরণ করছি। 2 জন হাসপাতালে ইনজুর্ড অবস্থায় গেছে। আমরা শুনতেছি সেখানে একজন মারা গেছে। তবে সেখানে পুলিশ পাঠাইছি, আবার ফোর্সও গেছে সেখানে। সংবাদ পেলে আমরা বলতে পারবো। আমরা এই যে মাইক্রো এবং যে সিএনজি সেটাও জব্দ করছি। এবারে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।